বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী কাজ করলে তার ফল দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। জুনায়েদ আলী সাকির রিপোর্ট। সারা দেশ থেকে আসা ৫,০০০ সদস্য নিয়ে কেন্দ্রীয় সম্মেলন করে ইসলামী ছাত্র শিবির। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, দেশের স্বার্থ নিয়ে যারা ভাবেন তারা প্রধানমন্ত্রীর সাথে একমত হতে পারেনি। দেশের নিরাপত্তা নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই জয়ের ঘোষণায় উল্লসিত হননি, বরং আতঙ্কিত হয়েছে। যুগ পরম্পরায় এদেশের নতুন প্রজন্ম তরুণ সমাজকে এই ভোগান্তির শিকার হতে হবে। অতএব এই অশুভ তৎপরতা রুখে দাঁড়ানোর জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, সচেতন করার দায়িত্ব অবশ্যই ইসলামী ছাত্র শিবিরকে পালন করতে হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রধানমন্ত্রীর ভারত সফরে করা বিভিন্ন চুক্তির সমালোচনা করেন। আজকে বলছেন তিনি নাকি টিপাই মাতবুক কি জানেন না, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী টিপাই মুদ বা কি জানেন না, তার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কোনো নৈতিক অধিকার নাই। সংগঠনের সেক্রেটারি জেনারেল শিশির মোহাম্মদ মনিরের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সহ সাবেক ও বর্তমান নেতারা। জুনায়েদ আলী সাকি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবার নিচ্ছে আইফা